ওয়েলকাম স্টুডেন্টস, স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানুষ স্যারের চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হলো কম্পিউটার অ্যাপ্লিকেশনের গুহপালের যে বই আছে সেই বইয়ের সেট 2 কোশ্চেন। অলরেডি সেট 1-এর কোশ্চেন আলোচনা করা হয়েছে, সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা সেট 1 এবং সেট 2 এই দুটো যদি ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি কামিং এক্সামে তোমরা বেশ কিছু কমন পেয়ে যেতে পারো। চলো তাহলে কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সেকেন্ডারি মেমোরি নয়? এখানে উত্তর হবে র্যাম, অপশান এ। বাকিগুলো কিন্তু সবই সেকেন্ডারি মেমোরি। নেক্সট কোশ্চেন 2, একটি সিইউআই বেসড অপারেটিং সিস্টেমের উদাহরণ। এখানে দেখো লিনাক্স এবং এমএস ডস দুটো অপশান থাকার জন্য একটু কনফিউজিং হয়ে গেছে, কারণ হচ্ছে এমএস ডস ফুললি সিইউআই বেসড অপারেটিং সিস্টেম, আর লিনাক্স সিইউআই এবং জিইউআই দুটোই সাপোর্ট করে। তাহলে এখানে এমএস ডস আছে বলে এমএস ডসে তোমরা টিক দেবে, কিন্তু যদি ধরো এমএস ডস না থাকে, লিনাক্স থাকে অপশানে, তাহলে কিন্তু লিনাক্সে টিক দেওয়া যাবে। ঠিক আছে, এরপরে আসি। উবুন্টু সিস্টেমে একটি এমটি ফাইল তৈরি করার কমান্ড হলো অপশান বি $টাচ। এরপরে কোশ্চেন, বাইনারিতে 1+1+1 = কত? যদি যোগ করি আমরা দেখতে পাবো এটার উত্তর হবে 1 তাহলে অপশান এ। নেক্সট কোশ্চেন, এ বি হোল বার = কত? ডি মর্গানস ল তোমরা পড়েছো, সেখানে এটা উত্তর হবে অপশান সি, এ বার প্লাস বি বার। নেক্সট, তিনটি চলরাশির ক্ষেত্রে কার্নাম ম্যাপের বর্গক্ষেত্রের সংখ্যা কত হবে? এটা হবে 2^3, তার মানে অপশান সি, উত্তর 8। নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের উদাহরণ হলো এখানে অপশান বি, C++। এরপর ফর লুপ হলো ডাইরেক্ট রিকার্সিভ অ্যালগোরিদম লুপিং স্ট্রাকচার, তাহলে উত্তর হলো অপশান এ। নেক্সট কোশ্চেন, সিউডো একটি গ্রিক শব্দ যার অর্থ হলো ছদ্ম, তাহলে কোন উত্তরটা হবে? অপশান বি। এরপর বিগ ওমেগা হচ্ছে একটি অ্যালগোরিদম। অ্যালগোরিদম রান করতে সর্বনিম্ন কত সময় লাগবে তার পরিমাপ, তাহলে উত্তর হবে অপশান এ। ঠিক আছে, এরপর আসছি, নিচের কোনটি কম্পিউটারের সমস্যা ও তার সমাধান বা প্রবলেম সলভিংয়ের অংশ নয়? স্প্রেডশিট জেনারেট করা কিন্তু কোনো প্রবলেম সলভিংয়ের অংশ নয়, তাহলে এখানে উত্তর হবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, নিচের কোনটি এক্সেল ওয়ার্কবুকের অংশ নয়? ওকে বাটন এক্সেল ওয়ার্কবুকের কোনো অংশ নয়, তাহলে অপশান ডি হলো উত্তর। নেক্সট কোয়েশ্চেন 15, নিচের কোন ফাংশনটি একটি নির্দিষ্ট সীমার মধ্যে সেল গণনার জন্য ব্যবহৃত হয় যা একটি নির্দিষ্ট মানদণ্ড বা ক্রাইটেরিয়া পূরণ করে? হ্যাঁ, একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক করে নেবে। এখানে উত্তর হবে অপশান ডি, কাউন্টিফ। নেক্সট কোশ্চেন, কোন পদ্ধতির সাহায্যে ফন্ট কালার, শেডিং, সেল বর্ডার, ফিল, প্যাটার্ন ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যায়? এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এটা ফন্ট কালার হয় FONT। নেক্সট, এক্সেল থেকে ডেটা এক্সপোর্ট করার জন্য নিচের কোন পদ্ধতিটি অবলম্বন করা হয়? এর উত্তর হলো ডেটা এক্সপোর্ট পদ্ধতি, অর্থাৎ অপশান বি। নেক্সট আসি শূন্যস্থান পূরণে। সিইউআই এর সম্পূর্ণ নাম হলো, আমরা জানি, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, তাহলে অপশান সি। ওপি এর সম্পূর্ণ নাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তার মানে অপশান বি। এক্সেলে দুটি শব্দের মধ্যে অতিরিক্ত স্পেস দূর করতে ট্রিম ফাংশন ব্যবহার করা হয়, তাহলে উত্তর হবে অপশান সি। এরপরে আসি কলাম ম্যাচিংয়ে। কলাম এর সঙ্গে বি ম্যাচিং করলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, এর উত্তর হবে অপশান বি। 1-এর সাথে যাবে ডি, 2-এর সাথে এ, 3-এর সাথে সি এবং 4-এর সাথে বি। ওকে, নেক্সট কলাম ম্যাচিং 2-এর উত্তর হলো অপশান সি। হ্যাঁ, এরপর আসি অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন। দেখি এর অ্যাসারশন বা বিবৃতিটি কি বলা আছে। দশমিক পদ্ধতিতে 10টি মূল সংখ্যা আছে, সেগুলি হলো 0 থেকে 9। এর কারণ হিসেবে বলা হয়েছে, যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা 10টি, তাই দশমিক সংখ্যা পদ্ধতিতে বেস হলো 10। এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, তাহলে এর উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 2, বিবৃতিতে বলা হয়েছে
সিউডো একটি গ্রিক শব্দ যার অর্থ হলো ছদ্ম বা কৃত্রিম, তাই আক্ষরিক অর্থে সিউডোকোড প্রকৃত কোনো প্রোগ্রাম নয়, একে ছদ্ম বা কৃত্রিম প্রোগ্রাম বলা চলে। এর কারণ হিসেবে বলছে প্রোগ্রাম রচনার পরে প্রোগ্রামকে ডিবাগ করতে সিউডোকোড ব্যবহার করা হয়। এখানে এটা সত্য কিন্তু আর মিথ্যা, তাহলে অপশান হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, এমএস এক্সেলে দুটি পাঠ্যর মান অভিন্ন কিনা তা পরীক্ষা বা তুলনা করতে প্রপার ফাংশন ব্যবহার করা হয়। আর এর কারণ হিসেবে বলা হয়েছে এমএস এক্সেলে অনেকগুলি টেক্সট ফাংশন রয়েছে, যে ফাংশনগুলির সাহায্যে আমরা ডেটা ক্লিনিং করতে পারি। এর উত্তর হবে অপশান ডি, এ মিথ্যা এবং আর সত্য। অ্যাকচুয়ালি প্রপার দিয়ে যেটা করা হয়, ফার্স্ট ওয়ার্ডটাকে ক্যাপিটাল করা হয়। ওকে, এরপর আসছি ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন। সেখানে দেখো একটা ছবি যেটা দেওয়া হয়েছে, এটা আমরা জানি এক্সঅর গেটের ছবি, তাহলে এর উত্তর হবে অপশান ডি, এ এক্সঅর বি। নেক্সট কোয়েশ্চেন, ডায়াগ্রামটা ভালো করে খেয়াল করো। যেটা বলছে এখানে এই কন্ডিশনটার ক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। এটা যেটা দেখাচ্ছে এর অপশান হবে এক্স গ্রেটার দেন ওয়াই, অপশান বি। এক্স গ্রেটার দেন ওয়াই যদি হয় তাহলে এক্স বলবে বিগার, আর যদি নো হয় তাহলে বলবে ওয়াইটা বিগার। ওকে, নেক্সট আসছি রিঅ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্টস। যে অপশানগুলো দেওয়া আছে বা যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে সেই স্টেটমেন্টগুলোকে ঠিকমতো সাজালে আমরা দেখতে পাবো প্রথমে আসবে অপশান স্টেটমেন্ট 3, বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হলো বিট। তারপর আসছে 8টি বিটের সারিকে একত্রে বাইট বলে। তারপর আসবে অপশান 2 মানে স্টেটমেন্ট 2, 1024 বাইটকে কিলোবাইট বা কেবি হিসেবে পরিগণিত করা হয়। এবং তারপর আসছে মেগাবাইট হলো স্টোরেজ পরিমাপের অপর একটি একক, যা 1024 কিলোবাইটের সমন্বয়ে তৈরি, অর্থাৎ 1024 কিলোবাইট ইকুয়াল টু 1 মেগাবাইট, তাহলে অপশান সি। নেক্সট, একটি বৃত্তের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম। এর স্টেটমেন্টগুলোকে যদি ঠিকমতো সাজাই আমরা দেখতে পাবো উত্তর আসবে অপশান ডি, প্রথমে 2, অর্থাৎ প্রথমে বৃত্তটির ব্যাসার্ধের মান নির্ণয় মানে রিড করব এবং সেটিকে মেমোরিতে রাখবো। তারপর আসবে এর পরিসীমা অর্থাৎ 2πr, এটাকে করার জন্য এটাকে মেমোরিতে রাখা হলো পি হিসাবে। তারপর আসছে এর ক্ষেত্রফল πr² করার কমান্ড দিতে হবে এ হিসাবে। আর তারপর আসবে অপশান 3, ফলাফলটা প্রিন্ট করা হলো, কাজটি বন্ধ করা হলো, তাহলে অপশান ডি। এরপর আসছে ট্রু ফলস। প্রথম স্টেটমেন্ট হলো $ক্যাল কমান্ডের সাহায্যে বর্তমান মাসের ক্যালেন্ডারটি দেখা যায়। আর স্টেটমেন্ট বি, $ls কমান্ডের সাহায্যে বর্তমান তারিখ ও সময় দেখা যায়। এখানে এ সত্য কিন্তু বি মিথ্যা, তাহলে উত্তর হবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, স্টেটমেন্ট এ, যে অ্যালগোরিদম নিজেকেই নিজে কল করে তাকে বলে রিকার্সিভ অ্যালগোরিদম, একদমই ঠিক। স্টেটমেন্ট বি, রিকার্সিভ অ্যালগোরিদম দুই প্রকার, ডাইরেক্ট ও ইনডাইরেক্ট, তাহলে উভয় স্টেটমেন্টই কিন্তু সত্য, তাহলে এখানে উত্তর হবে অপশান সি। এরপর আসছি কেস স্টাডি বেসড কোয়েশ্চেন। দেখো, রাজীব বোস একজন সফটওয়্যার প্রোগ্রামার। সে সর্বদাই এক অফিস থেকে অন্য অফিসে তার কম্পিউটার নিয়ে পাইথন ও ভিজুয়াল C++ সফটওয়্যারে প্রোগ্রাম করে। তো বলছে রাজীববাবুর অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে কোন সফটওয়্যারটি প্রয়োজন। এখানে এই কুইক হিলটাই কিন্তু একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম, তাহলে অপশান হবে অপশান সি। এরপর কোন সফটওয়্যারটি তার কম্পিউটারে না থাকলে তার কাজের খুবই অসুবিধা হবে। এখানে বলেই দিয়েছে সে ভিজুয়াল C++ সফটওয়্যারে প্রোগ্রাম করে, তাহলে তার ভিজুয়াল C++ না থাকলে কাজ করতে পারবে না, তাহলে অপশান বি হচ্ছে উত্তর। নেক্সট আসছি রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। প্রথম স্টেটমেন্ট যেটা, নট গেটে এ ইনপুট হলে এ বার আউটপুট হবে, একদমই ঠিক। আর স্টেটমেন্ট বি, নট গেটে সর্বদাই একটি ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে, আউটপুটটি ইনপুটের বিপরীত হয়। তো এখানে যেটা হবে বি স্টেটমেন্টটি হলো এ স্টেটমেন্টের কারণ, অর্থাৎ উত্তর হবে অপশান বি। ওকে, এরপর আসছি নেক্সট কোয়েশ্চেন। স্টেটমেন্ট এ, প্রোগ্রামিং কোড এবং ডেটার সমন্বিত উপস্থাপনাই হলো অবজেক্ট। আমাদের আশেপাশে যা আছে তাই অবজেক্ট, যেমন একটা কলম, একটা মাউস, বেড়াল, গাড়ি, চেয়ার, সবই অবজেক্ট। আর স্টেটমেন্ট বিতে বলছে ইনহেরিটেন্সের আক্ষরিক অর্থ হলো অন্যের বৈশিষ্ট্যকে নিজের মধ্যে ধারণ করা।
এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে এ ও বি স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাহলে উত্তর হবে অপশান ডি। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো করে কোশ্চেন অ্যান্সারগুলো দেখো, আশা করছি এখান থেকে তোমরা অনেকটাই সাহায্য পাবে। তোমাদের আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা থাকলো। থ্যাংক ইউ।